আসসালামু আলাইকুম। সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কোনো খতিয়ান নাম্বার থেকে কিভাবে হোল্ডিং নাম্বারটি সংগ্রহ করবেন অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে। তো কিভাবে আমরা খতিয়ান থেকে হোল্ডিং নাম্বারটি সংগ্রহ করতে পারি। আমাদের হোল্ডিং নাম্বার প্রয়োজন হয় যখন আমরা নামজারি বা মিউটেশন আবেদন করতে যাই, তখন কিন্তু এখন বাধ্যতামূলক হোল্ডিং নাম্বারটি দিয়ে আবেদন করতে হয়। আমরা যখন ভূমি উন্নয়ন কর আবেদন করি তখনও কিন্তু হোল্ডিং নাম্বারটির প্রয়োজন হয়, কিন্তু কর আবেদনের সময় হোল্ডিং নাম্বারটি অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু নামজারি আবেদনের সময় হোল্ডিং নাম্বারটি অবশ্যই আমাদের দিতে হয়। তো এই হোল্ডিং নাম্বারটি আমাদের শুধু খতিয়ানটি থাকে, কিন্তু আমরা হোল্ডিং নাম্বারটি পাই না। আমরা কিভাবে খতিয়ানটি ব্যবহার করে আমাদের খতিয়ান নাম্বারটি ব্যবহার করে কিভাবে হোল্ডিং নাম্বার সংগ্রহ করতে পারি, আজকের ভিডিওতে এটি নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আমরা কিভাবে আজকে খতিয়ান নাম্বার বের করতে পারি। খতিয়ান নাম্বার থেকে হোল্ডিং নাম্বার বের করার জন্য প্রথমে আমাদের ল্যান্ড.গভ.বিডি ওয়েবসাইটে নাগরিক সংস্থা লগইনে আমাদের একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমি পূর্বেই রেজিস্ট্রেশন করেছিলাম, আমি এই অ্যাকাউন্টটি এখন লগ ইন করবো। আপনারা যারা রেজিস্ট্রেশন করতে পারেন না তারা আমার প্লে লিস্টের ভিডিওতে দেখে নিতে পারেন কিভাবে রেজিস্ট্রেশন করে নিতে হয়। আমি পূর্বে করা অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচাটি পূরণ করে লগ ইন বাটনে ক্লিক করলে আমি লগ ইন করতে পারবো। তো আমি অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্টটি লগ ইন করার পর ড্যাশবোর্ড থেকে ভূমি উন্নয়ন কর যে বাটনটি রয়েছে এখানে আমরা একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাদের প্রোফাইলের ড্যাশবোর্ডটি ওপেন করব। এখানে ড্যাশবোর্ড লেখা ক্লিক করে আমরা এখানে প্রতিনিধি পেমেন্ট এই অপশনে ক্লিক করে দিব। দিয়েছে বামে যে রয়েছে প্রতিনিধি পেমেন্ট এই অপশনে ক্লিক করে আমরা এখানে জেলা উপজেলা এগুলো আমরা সিলেক্ট করে দিব এবং মৌজাটি অবশ্যই সিলেক্ট করে দিব। খতিয়ানে যে মৌজাটি রয়েছে এখানে খতিয়ান নাম্বারটি আমরা প্রবেশ করে অনুসন্ধান বাটনে ক্লিক করব। তো অনুসন্ধান বাটনে ক্লিক করলে আমরা নিচে দেখতে পাচ্ছি যে এই মৌজায় যে খতিয়ানটি রয়েছে এবং হোল্ডিংটি রয়েছে এটি কিন্তু দেখাচ্ছে। আমরা এখানে হোল্ডিং নাম্বারটি দেখতে পাচ্ছি। তো এইভাবেই আমরা হোল্ডিং নাম্বারটি সংগ্রহ করে নামজারি বা মিউটেশন আবেদন করতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।